বিফ রেশা কাবাব তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি ছোলা বুট। বুটগুলোকে আমি সারারাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং নিয়েছি ছোট টুকরো করা গরুর মাংস। একটা প্রেশার কুকারে বুট, গরুর মাংস সাথে কিছু শুকনো মসলা এবং কিছু গুঁড়ো মসলা দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়েছি আদা, রসুন বাটা, হলুদ, জিরা, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। সবগুলোকে আমি প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। প্রেশার কুকারে সেদ্ধ করে নেওয়ার পর এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড না করে এভাবে একটা ভর্তা বাটনের সাহায্যে এভাবে আমি একটু মিহি করে নেব। এরপর এখানে আমি কিছু উপকরণ এড করব। আমি এখানে দিয়ে দেব একটা ডিম। আমি এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। এবার এগুলোকে কাবাবের শেপ দেওয়ার পালা। এগুলোকে আমি একটু নরম হয়ে গিয়েছে দেখে সামান্য ব্রেড ক্রাম্ব মিশিয়ে নিয়েছি। এবার আমি হাতের তালুতে সয়াবিন তেল মেখে নিয়েছি। এবারে এগুলোকে ১ম এ একটু বল করে তারপর হাতের তালুতে নিয়ে এভাবে চ্যাপ্টা করে কাবাবের শেপ দিয়ে নেব। একইভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এগুলোকে একটা এয়ারটাইট বক্সে করে পুরো মাস জুড়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এবার আমি কাবাবগুলোকে একটু ভেজে দিয়েছি কড়াইতে রান্নার তেল দিয়ে। সেগুলো গরম হয়ে আসলে আমি একে, একে কাবাবগুলোকে ছেড়ে দিচ্ছি। আমি এখানে কাবাবগুলোকে ৮ থেকে ৯ মিনিটের মতো ভেজে নেব। এক পাশ ৪ মিনিট ও অপর পাশ ৪ মিনিট এভাবে। আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি অপর পাশগুলোকে উল্টিয়ে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার আমি কাবাবগুলোকে ছেঁকে নিচ্ছি।